অস্ট্রেলিয়ার ডারউইন পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। আজ রাতে যাচ্ছে বাকি অংশ, যে তালিকায় আছেন লিটন দাস। নাটকীয়ভাবে ফিট হয়ে উঠে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। সঙ্গী হবেন সৌম্য সরকার। মিরপুর স্টেডিয়ামের নেটে লিটন দাস একের পর এক বল মোকাবেলা করে চলেছেন। পুরো দেশ জানত ফিট হয়ে ওঠার লড়াই, তিনি হয়তো জানতেন ফিট হয়ে ওঠার পরের অবস্থা এটি। 24 ঘন্টার ব্যবধানে নাটকীয় পরিবর্তন। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। দ্বিতীয় নয়, প্রথম টেস্টের একাদশেই দেখা যেতে পারে তাকে। গত 2 মাস তাকে ঘিরে কম নাটক হয়নি। কাফ মাসেলের ইনজুরিতে ভুগছিলেন, পরে যোগ হয় সাইড স্ট্রেইন। প্রথমে জিম্বাবুয়েতে যাবেন না, পরে গিয়েও না খেলে ফিরতে হয়েছিল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশে আর সিঙ্গাপুরে চিকিৎসার পর রিকভারির মধ্যে ছিলেন। বিসিবি মেডিকেল বিভাগ 13 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পূর্ণাঙ্গ ফিট হতে। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রথম টেস্টের জন্যই ফিট লিটন দাস। তাই নির্বাচক কমিটিও তাকে পেয়ে খুশি। বেসিক্যালি মানে 13 তারিখে ফিটনেস টেস্ট দিয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম, যেহেতু যে প্রোটোকল যেটা, তাদের সেকেন্ড টেস্টে তার ফিট হয়ে যাওয়ার কথা। তো তার রিকভারিটা আগে হয়ে গেছে, যে রিকভারি ছিল সেটা আগে হয়ে গেছে। সো নাও ইজ ডিক্লেয়ার ফিট। সো আমরা নিয়ে নিছি আর কি। ঘরের মাঠে গত 14 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোটে পড়েন লিটন। শুরুতে যা গুরুতর মনে না হলেও তার মাঠে ফেরা দীর্ঘতর হয়। মিস করেন টি-20 সিরিজ আর জিম্বাবুয়ে সফর। রোববার ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবেন লিটন, যেখানে দলের সঙ্গে রিকভারির বাকিটা শেষ করবেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।